সাকিব খান নিজেই আমাকে কল করেছিল যে তোমার মুভিগুলি যারা এখন আমাকে বেস করে মানে যারাই তোমার কাছে অফার যাবে আমি হিরো আমাকে তুমি বলবা যে কাস্ট করার জন্য। তখন তো সে আজকে সাকিব খান না, তার ফিটনেস এই কারণে না করেছিলাম যে তার ফিটনেস ওরকম ভালো ছিল না, অনেক হ্যাংলা ছিল, পাতলা ছিল, আর ওরকম ডেভেলপও ছিল না, তো এজন্য আমিই ডিনাই করেছি। দেখা গেছে তার জায়গায় আমি আমিন খানকে প্রেফার করতাম। তখন তো আমিন ভাই অনেক হিট ছিল। মান্না সাথে পর্দায় তো অনেক সুন্দর একটা প্রেম হয়েছে, যদিও সে অনেক সিনিয়র ছিল, আমি জুনিয়র ছিলাম, বাট সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমাদের প্রেমের যে পরিণয়টা। তার জন্যই মনে হয় এস্টাবলিশড বেশি হয়েছে। একটু মনে হয় আমাকে বাচ্চা বাচ্চা লেগেছে, বাট সে তো মানে এক্সপার্ট ছিল প্রেমিক হিসাবে। আমার আম্মুর অনেক ফ্যান ছিল, এবং আমি যখন মান্না ভাইয়ের সাথে কাস্ট হচ্ছি, আমার আম্মু মানে কি বলবো, আমি স্পটে তাকানোর চেয়ে আমার মাই বেশি মান্না ভাইয়ের দিকে তাকিয়ে থাকতো। আর আসলে মান্না ভাইয়ের সাথে মায়ের জন্যই করা। আমার প্রথম প্রেম ছোটোবেলায় মানে প্রথম প্রেম খুলনাতে ছিলাম। আমার বাসার অপোজিটে একটা ছেলে ছিল, আমি 6-এ পড়তাম, খুব সম্ভবত সে 8-এ পড়তো, তো ওকে প্রথম ভালো লেগেছিল। ছেলেরও ভালো লেগেছে আমারও, বাট আমরা অনেক লং ডিস্ট্যান্সের প্রেম থাকে না, মানে কখনো সামনাসামনি আমাদের দেখা হয়নি, ওই মাঝখানে একটা রাস্তা, এই ব্যালকনি আর ওই ব্যালকনি। তবে আমার মনে হয় একদিন খারাপ লেগেছিল, যেদিন চলে যায়, দেখলাম যে ব্যাগ ট্যাগ নিয়ে ওর বাবার গাড়িতে করে চলে যাচ্ছে দেশের বাইরে, ওরা সেটল, তো ওই দিন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে খারাপ লেগেছে।